তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সূচনা সভা অনুষ্ঠিত। সাথে আছি আমি কেয়া সুলতানা। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মিল্টন বার্তা সম্পাদকের তথ্যচিত্রে বিস্তারিত। সাতক্ষীরার তালায় মঙ্গলবার 14 জুলাই দুপুর 1টায় তালা উপজেলা পরিষদ হল রুমে বাস্তবায়নকারী সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নকারী সংস্থা বিএমজেড পিটি এডিএইস ও মাল্টিজার ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রকল্প সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ। সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ রাহাত খান, তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ আশরাফ হোসেন, তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তারিক ইমাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মাসুম বিল্লাহ, মাল্টিজার ইন্টারন্যাশনালের ফাইন্যান্স কোঅর্ডিনেটর মোস্তফা এহসান এবং প্রকল্প সমন্বয়ক মাল্টিজার ইন্টারন্যাশনালের মোহাম্মদ শফিকুল ইসলাম। তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, যুব জামাতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা খলিশখালী খেসরা ইউনিয়নের চেয়ারম্যান সহ কয়েকজন উপকারভোগী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও উপকারভোগীদের প্রত্যাশিত সুফল নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাট ইন্টারন্যাশনাল ক্রাইসিসটার পাশাপাশি ফান্ডিং যে ক্রাইসিস, এটা সব জায়গাতেই আছে। আমাদের রোহিঙ্গা রেসপন্সে যদি আগের ফান্ডিংয়ের চিত্র দেখেন, সেটা কমতে আমি জাস্ট এক্সাম্পল দিই। আমি এর আগে যে অর্গানাইজেশনে ছিলাম অক্সফোর্ড ইন্টারন্যাশনাল, সেখানে আমাদের স্টাফ ছিল প্রায় 1700 এই টোটাল রেসপন্সে। তো বর্তমানে সেখানে স্টাফ আছে মাত্র 7 জন। মানে ক্যান ইউ ইমাজিন মানে হাউ ইজ দ্য পিকচার অফ দ্য ফান্ডিং। সো ইন্টারন্যাশনাল ফান্ডিং এজ এ ভেনেজুয়েলা রেসপন্স, বিভিন্ন মিডল ইস্টের যুদ্ধ, সব মিলায় ফান্ডিংগুলো ওই যুদ্ধ বিধ্বস্ত লোকজনের দিকে শিফট হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের এই যে উন্নয়নশীল যে দেশগুলো, সেইখানে ফান্ডিংয়ের মাত্রাটা কমে যাচ্ছে। তারপরেও আমি আমার ব্যক্তিগত যেটা আমরা অনেক সৌভাগ্যবান দেখাচ্ছে এবং আমরা তার মাঠেও সেটা মানে অবলম্বন করেছি যে তাদের আসলে কার্যক্রমগুলো অত্যন্ত ভালো, সস্তা আছে, তারা কত টাকা পাচ্ছে, কীভাবে তারা ডিস্ট্রিবিউট করছে এবং তাদের যে বেনিফিশিয়ারি তারা পাচ্ছে কিনা, পরবর্তীতে আবার নতুন মধ্যে আবার আর একটা ট্রেন্ডিং করা যে তারা পাচ্ছে কিনা তাদের উন্মুক্ত আলোচনার মাধ্যমে। আমি এই ফাউন্ডেশনকে সাধুবাদ জানাচ্ছি এবং আগামীতে কোনো নতুন করে কোনো প্রকল্প বা আমি জলবদ্ধতা যেটা আছে জলবদ্ধতা নিয়ে কাজ করতে পারি এটা আগ্রহ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমি একজন সদস্য। আমাদের প্রথমে বাড়ি বাড়ি গিয়ে সিলেক্ট করেছিল, তারপরে ভিজিট করেছিলাম, পরে আমরা এর আওতায় আসতে পারবো কিনা, তারপরে করার পরে আমরা এই পর্যন্ত এসেছি।